বস টু এর শুটিংয়ের জন্য থাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরাত ফারিয়াও গিয়েছেন শুটিংয়ে। শুক্রবার পাতায় বস টু এর একটি চেস সিকোয়েন্সের শুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিতের ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করা হয়, কিন্তু জিৎ স্ট্যান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের বিরোধী, তাই নিজেই স্ট্যান্ড দিয়েছিলেন। চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল, কিন্তু গোলমাল বাঁধে গাড়িটি যখন জিতকে এড়িয়ে বাঁক নিতে যায়। ওই সময়ে গাড়ির পেছনের অংশে দৌড়াতে থাকা জিতের কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলে আছাড় খেয়ে পড়েন জিৎ। সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান, সকলেই আতঙ্কিত। চোটের মাত্রা কতটা বোঝা যাচ্ছিল না। খানিক পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলেরই বারণ উপেক্ষা করে শুটিংয়ের কাজ শেষ করেন। জিতের পিআর ম্যানেজার অমৃতা জানান জিতের সঙ্গে তার কথা হয়েছে। জিৎ নিজে জানিয়েছেন তার হিপ অংশে এবং পায়ে চোট আছে, তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ। তিনি পরীক্ষা করে জিতকে কিছু ওষুধপত্র দিয়েছেন, তবে চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিৎ। পিআর ম্যানেজার অমৃতা জানিয়েছেন শুক্রবারের ঘটনার পরে শুটিংয়ে যোগ দিয়েছেন জিৎ এবং থাইল্যান্ডে তিনি ছবির বাকি কাজ শেষ করবেন। অ্যাকশন ড্রামা বস টু এ প্রচুর শক্ত শক্ত স্ট্যান্ড রাখা হয়েছে। ছবির স্টান্টম্যান ধূমখ্যাত অ্যালান অ্যাবিন। বস টু এ এইসব শক্ত স্টান্টের কাজ জিৎ নিজেই করছেন। রিপোর্টার ভাইয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।